আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সওম, সিয়াম ছাড়া। সব নেক কাজের সওয়াব বাড়ানো হয় 10 গুণ, 100 গুণ, 700 গুণ, কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, মানে সব নেক আমলের প্রতিদান এটা লিমিটেড, হয় 10 গুণ কিংবা 100 গুণ কিংবা 700 গুণ, কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি, এটা আনলিমিটেড, এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয়, এর প্রতিদান আমি নিজে দেব। কি দেব এটা উল্লেখ করা হয় না, সব নেক আমলের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে, 10 গুণ, 100 গুণ, 700 গুণ, এটা পাবা ওইটা পাবা, কিন্তু ইল্লা সওম, সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি, কেননা এটা আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি দেব। কি দেব আল্লাহ বলেন, এটা যে কত বিশাল হবে, সুমহান হবে, অকল্পনীয় হবে, এটা আল্লাহ তাআলা বলেন, সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। এই হাদিসের এই শেষাংশের টেক্সটটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি, আনা আজজি বিহি মানে আমি এর প্রতিদান দেব। আবার এভাবেও পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি, মানে আমি নিজেই হব রোজার প্রতিদান। সব কাজ করে তারা এটা পাবে, এই নিয়ামত পাবে, জান্নাত পাবে, কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে, যেহেতু আমার জন্য রাখা হয় তারা আমাকে পাবে। এবং জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কিন্তু এটা। এবং জান্নাতে এমন পরিবেশও ঘটবে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, কোরআনে এবং সুন্নায় যত নিয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছো? সবাই বলবে হ্যাঁ আমরা সব বুঝে পেয়েছি। একজন দাঁড়িয়ে বলবে যে আল্লাহ একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে আপনাকে পাইনি, আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি। আল্লাহু আকবার। তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখব, এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন? এটা আশা জাগে মনের ভিতরে, কি বলেন? ইট গিভস আস হোপ, ইট মেক্স আস হোপফুল। তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার জন্য দুইটা খুশি রোজাদারদের জন্য, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি, একটা খুশি যখন সে ইফতার করে, যখন সে ইফতার করে এটা একটা আনন্দ, আসলে কিন্তু অনেক আনন্দ। পৃথিবীর কোনো খাবার দাবারের সাথে ইফতারের তুলনা হয় না। অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে, আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি, আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি, কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা, কেউ ট্রাই করতে পারতেছে না, শুধু আনা হচ্ছে, টেবিলে সাজানো হচ্ছে, রাখা হচ্ছে, দোয়া হচ্ছে, বারবার ঘড়ির দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে, আসা মাত্রই বিসমিল্লাহ বলে আমরা মুখে দেই। তো এটার আনন্দটাই আলাদা। এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে, এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় না। অন্য সময় তো আমরা খেজুর খাই, কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না? তার মানে জান্নাতের একটা আবহ এখানে, জান্নাতেও এরকম একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা। উতুবিহি মুতাশাবিহা। দুনিয়াতে যে আমি ওয়াটারমেলন খাচ্ছি, জান্নাতেও নাকি এটাই দেয়া হবে। তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ এটা তো আমরা খেয়েছি, এটা কেন? আল্লাহ বলে এটা খেয়ে দেখো, এটা ওইরকম না, এটা তৃপ্তি আলাদা, এটা স্বাদ আলাদা। তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময়। আরেকটা ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব, সেটা অনেক বড় আনন্দের হবে। এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে, এই যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে। জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে সাইমিনদের জন্য, রোজাদারদের জন্য। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান। অনেকগুলো দরজা, একটা দরজা আছে নাম হচ্ছে আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার পারমিশন পাবে। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি? আশাবাদী হতে পেরেছেন সবাই? তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হোপ। রমাদান আমাদেরকে আশাবাদী করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা উজ্জীবিত হয়ে উঠি, আমরা স্বপ্ন দেখি, বাঁচার স্বপ্ন, আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে। রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত তিনি ভাই এবং বোনেরা, এট দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে। মানে এটা যেমনি দ্য মান্থ অফ হোপ, এট দ্য সেম টাইম ইট ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং। দুইটাই আছে, চেক এন্ড ব্যালেন্স। এটা যেমনি হোপ জায়গায়, আবার ওয়ার্নিংও আছে। দুইটা ওয়ার্নিং এর হাদিস শুনি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা রেখে
যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এতে আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নাই যে রোজাও রাখলো মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবতও করতেছে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখা সমান, এই রোজায় কোনো ফায়দা নাই।